দর্শক, এবারে মহাসড়কে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে গাজীপুর এবং সাভার থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতেই যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আমাদেরকে জানাবেন যে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে গাজীপুর থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আপনি জানেন যে প্রতি বছরই ঈদ আসলে চন্দ্রামুড়কে কেন্দ্র করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এবছর যেন সেই যানজটের সৃষ্টি না হয়, এজন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা এখানে 3 স্তরের 6 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করেছে, যাতে করে পুরো গাড়ি এখানে দাঁড়িয়ে থাকতে না পারে সেই ব্যবস্থা নিয়েছে তারা। তাছাড়া যে চন্দ্রামুড়ে যতগুলো বাস কাউন্টার আছে, সবগুলো বাস কাউন্টারই কিন্তু আগামী বুধবার থেকে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ প্রশাসন যেটি বলছে, বাস কাউন্টার খোলা থাকলে বাস কাউন্টারের সামনে এসে আসলে বাসগুলো দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে যাওয়ার কারণে পেছনে যানজটের সৃষ্টি হয়। এই কারণে তারা বুধবার থেকে সব কাউন্টার কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা কাউন্টার মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে এই সিদ্ধান্তের কারণে মূলত যানজট বেশি লাগতে পারে। কারণ অনেকেই অগ্রিম টিকিট কেটেছে, তারা যদি গাড়ি না পায় তাহলে যাত্রীদের সমস্যা হতে পারে। আর যে সমস্ত কাউন্টারে টিকিট বিক্রি হয়েছে সেই সমস্ত গাড়িও কিন্তু তারা যাত্রী নেওয়ার জন্য এখানে অপেক্ষা করবে। অর্থাৎ এই দুই বিষয়ে এখানে যানজট লাগা একটা শঙ্কা করছে বাস মালিকরা। অন্যদিকে কিন্তু প্রশাসন বলছে এই সিদ্ধান্তের কারণে এখানে যানজট কমে যাবে। তো আমরা যেটি দেখেছি, অনেকে কিন্তু আজকে বাড়ি যাওয়ার জন্য এসেছে। তারা যেটি বলছেন, আগামী মঙ্গলবার যে সমস্ত সরকারি অফিস বন্ধ হবে এবং বুধবার থেকে কিন্তু শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের অনেক চাপ বেড়ে যাবে এবং সেই ঝামেলা এড়িয়ে কিন্তু আজকে অনেকেই বাড়ি যাচ্ছে। এবং আজকে যারা ধন্যবাদ রফিক আপনাকে। এবারে চলে যাচ্ছি সাভারে, সেখানে আছেন সহকর্মী অপু ওহাব। অপু, আপনি আমাদেরকে জানাবেন যে এই ঢাকা মানিকগঞ্জ হাইওয়ে সাভারে কি রকমের, কোন সময়টাতে বেশি যানজট দেখা যাচ্ছে এবং সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, সেটা ঢাকা আরিচা মহাসড়ক, যেটি মানিকগঞ্জ হয়ে আরিচায় যায়, এই পথ ধরে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার লোকজন, বিশেষ করে সাভার, গাজীপুর, ময়মনসিংহ এই এলাকার লোকগুলো এই পথ হয়ে যায়। আরেকটি মহাসড়ক হচ্ছে যে আমি যে জায়গাটিতে রয়েছি নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত, এটিও একটি খুব ব্যস্ততম সড়ক। এই দুটি পথ ধরে যে মানুষের ঈদ মধ্যে গড়মুখ মানুষের যাতায়াত প্রচণ্ড রকমের চাপ থাকে। তো ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু যানজটের, যেহেতু সড়কটি নির্মাণ কাজ শেষ হয়েছে, ওইভাবে যানজট নেই। তবে মহাসড়কের বিভিন্ন প্রান্তে যে কাঁচা বাজার রয়েছে, অস্থায়ী বাজার, হকারদের দখলে, ফুটপাতগুলো হকারদের দখলে, বিপণী বিতানগুলোর সামনে কিন্তু যানজটের তৈরি হয়। দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকতে হয়। প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় রাজনৈতিক দলগুলো যারা, অর্থাৎ ক্ষমতাশীল যে বিএনপি রয়েছে, বিএনপির সংসদ সদস্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে, স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এই জন্য এখন পর্যন্ত যানজটের ওইরকম চিত্র আমাদের ক্যামেরায় অন্তত ধরা পড়েনি। আমাদের চোখে আমরা এখনও দেখছি যে পরিষ্কার রয়েছে। কিন্তু এই নবীনগর চন্দ্রাজি মহাসড়কটি এবং আবদুল্লাপুর বাইপাইল সড়কটি, এই সড়কটিতে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজ চলমান রয়েছে, এর জন্য কিন্তু সড়কটি একরকম পরিত্যক্ত বলা চলে। কারণ বিভিন্ন জায়গায় খানাখন্দরে ভরা এবং যেহেতু নির্মাণ কাজ চলমান রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই 4 লেনের সড়ককে 1 লেনে তৈরি করা হয়েছে এবং অনেক জায়গাতেই কাঁচা রাস্তা এবং জলাবদ্ধতাও রয়েছে বিভিন্ন জায়গায়। এই জন্য ওই সড়কটিতে আসলে মানুষের ভোগান্তি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন যেটি বলছেন যে তারা এই বিকল্প সড়ক তৈরি রেখেছেন, যেন মানুষের নির্বিঘ্নে গর্মুখ মানুষ যেন উৎসাহের সাথে বাড়িতে ফিরতে পারে, সেই ধরনের সকল প্রস্তুতি তারা শেষ করেছেন। ধন্যবাদ অপু। দর্শক, ঈদযাত্রা মহাসড়কের খবর জানতে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর এবং সাভারে।